আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনাইস ডেইলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটার সাথে থেকে যাবেন সবাই। আজকে হচ্ছে ভিডিওটা সকাল সকাল শুরু করলাম, আর এখন হচ্ছে আমরা সকালে ব্রেকফাস্টটা করে নিতেছি। না, মনে হয় ঈদের 2 দিন পরে, ঈদের মধ্যে এবার কোনো ভিডিও শ্যুট করা হয় নাই। আর এখন হচ্ছে আমি রান্নাঘরে চলে আসছি। আজকে হচ্ছে আপনাদের সাথে একটা মজাদার রান্নার রেসিপি শেয়ার করব। তো এখানে মা হচ্ছে আমাকে আলু আর এই যে মুরগির বটগুলোকে কেটে পরিষ্কার করে দিয়েছে। তো আমি হচ্ছে এগুলো এখন ভালো করে ওয়াশ করে নিব। এই কাটাকাটির কাজগুলো হচ্ছে রান্নাঘরে আসলে অনেক ঝামেলা, আর কেউ যদি কেটে টেটে দেয় তাহলে কিন্তু রান্না করতে অনেকটাই সুবিধা হয়। এখানে যে পেঁয়াজও কাটতেছিল, আমি গিয়ে দেখতেছিলাম কি কি কাটতেছিল আম্মায়। তো আপনারা কার কে কে মুরগির বট পছন্দ করেন? আর মুরগির বট বলতে গরুর ভুঁড়ি বলা গেলে মুরগির ভুঁড়ি বলা যাবে না কেন, তাই না? এই জন্য আমি মুরগির বট বললাম আর কি। তো এটা হচ্ছে মুরগির ঘিলা কলিজাগুলা। আর আমি হচ্ছে বাসায় মুরগি আনলে এগুলো আলাদা করে রেখে দিই। তো আলাদা করে রাখতে রাখতে যে অনেকগুলো হয়ে গেছে। তো আজকে হচ্ছে এই ছোটো ছোটো করে কেটে তারপর হচ্ছে আর কি এটা বুনা করব। আর এভাবে আলু দিয়ে আপনারা ছোট ছোট করে কেটে বুনা করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক অসাধারণ হয়। তো এখানে আমি হচ্ছে প্যানের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিছি, আর কিছু শুকনো মশলাগুলো দিছি, যে গোটা মশলাগুলো আছে তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো দিয়ে এখন হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু আসলেই খেতে অসাধারণ হয়। আর এখন আমি এই যে এই মুরগির এইগুলো হচ্ছে আমি আলাদা পানি দিয়ে সিদ্ধ করে নিছি, কারণ এগুলোর মধ্যে না অনেক ময়লা থাকে। সিদ্ধ করলে পানিটাতে দেখা যায় প্রচুর ময়লা টলা এগুলো সব চলে যায়। যেভাবে হচ্ছে গরুর কলিজা টলিজা এগুলো ভুনা করে ওটা ওইভাবে আর কি আলগা এটা সিদ্ধ করে নিলে খুবই সুন্দর হয়। ভালো করে ধুয়ে এই যে মশলাটা আমি কষিয়ে নিছি। মশলাটা সমস্ত মশলা যা যা দেয় আর কি, আদা রসুন বাটা, হলুদ মরিচ ধনিয়া জিরা যা হয় আর কি, লবণ মরিচ সব দিয়ে তারপর হচ্ছে কষিয়ে তারপর হচ্ছে এটা দিয়ে দিছি। এখন ডেকে দেওয়ার পরে যে দেখেন পানি উঠছে কিছু, এই পানিটা একেবারে শুকিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব আর কি। আর যেহেতু গিলাটা একটু শক্ত টাইপের হয়, এই জন্য হচ্ছে আপনারা এটাকে একটু ভালো করে কষায় নেবেন, তাহলে একেবারে সিদ্ধ হয়ে যায়। আমি একেবারে পানি দিয়ে ডিম করে বসিয়ে তারপরে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই যে পাশের চুলায় হচ্ছে ছাতু বানাবো, এই জন্য গম চাল এগুলো হচ্ছে আম্মা বেজে দিতেছিল আমাকে। এগুলো হচ্ছে হাতে হাতে বানাবে আর কি ছাতু। এখন হচ্ছে কাঁঠালের সিজন, তো এই কাঁঠালের সিজনে ছাতু দিয়ে কিন্তু কাঁঠাল খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো দেখা যায় গ্রামে আমরা মানে গ্রামে ধান গম এগুলো আমাদের জমিতে হইতো, তখন ছোটোবেলা অনেক খাইছি, অনেক দিন ধরে খাই না, এই জন্য হচ্ছে আম্মাকে বললাম। তো আম্মা হচ্ছে যে